ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সবথেকে আলোচিত যে বিষয় সেটি হচ্ছে সংস্কার। তিনি ক্ষমতা গ্রহণের পরপরই এই দেশকে বিভিন্ন খাতে সংস্কারের একটি উদ্যোগ নিয়েছেন এবং এরই মধ্যে তিনি 6টি কমিশন করেছেন, 6 জনকে প্রধান করে, এবং সেই কমিশন আগামী 31শে ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট বা খসড়া সেটি প্রদান করবে এবং সবার অভিমতের ভিত্তিতে সেই সংস্কার প্রস্তাব পরবর্তীতে অনুমোদিত হবে। তবে এই আলোচনা এবং সমালোচনার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি কথা এসেছে গতকাল আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছ থেকে। তিনি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সংস্কার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেটি আমি একটু সরাসরি পড়ে শোনাচ্ছি। জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে সেনাবাহিনীকে দূরে রাখা প্রসঙ্গে তিনি বলেন, এটা কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে কিছুটা ভারসাম্য থাকে, যেখানে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। রয়টার্সের ওই সাক্ষাৎকারে বলা হয়, সেনাপ্রধান যে ব্যবস্থার কথা বলেছেন তা করতে সংবিধান সংশোধন করতে হবে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়াও উচিত নয়। দেখুন, আমরা দেখে এসেছি বিগত 15.5 বছরে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন এই সেনাবাহিনীকে কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে এবং 2014 এবং 2018 যে দুটি নির্বাচন এবং সর্বশেষ 2024 সালে যে নির্বাচন করেছেন, প্রত্যেকটি নির্বাচনে কিন্তু সেনাবাহিনীকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেওয়া হয়নি। যদি বিগত নির্বাচনগুলোর দিকে আমরা তাকাই, 91, 96, 2001 বা 2008-এরও নির্বাচনের দিকে তাকাই, সেখানে দেখবেন যে আমাদের সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং যে কারণে সেই নির্বাচনগুলো নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠেনি। কিন্তু বিগত 15.5 বছরে শেখ হাসিনা যে 3টি নির্বাচন করেছেন সেই নির্বাচনগুলো প্রশ্ন উঠেছে, কারণ সেখানে সেনাবাহিনীকে নিরপেক্ষ ভূমিকা রাখতে দেওয়া হয়নি। কারণ সে সম্পর্কে সেনাপ্রধান আরও বলেছেন, সেই সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেনাপ্রধান বলেছেন যে আমাদের প্রতিরক্ষা যে মন্ত্রণালয় সেটি সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, যে কারণে, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আমাদের সশস্ত্র বাহিনী, যে কারণে সেনাবাহিনীকে নিরপেক্ষভাবে বা রাজনৈতিকভাবে ব্যবহারের কিন্তু সুযোগ থেকে যায়। কিন্তু এটি যদি সরাসরি রাষ্ট্রপতির অধীনে দেওয়া হয় তাহলে কিন্তু আগামীতেও, অতীতে যেমন আগামীতেও যেই বা যারা ক্ষমতায় আসুক, সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের কিন্তু কোনো ধরনের সুযোগ পাবেন না এবং এর ফলে কী হবে, আগামীতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ নির্মাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রস্তাব যেটি সেনাপ্রধান করেছেন, যে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের এবং রাষ্ট্রপতির মধ্যে একটি ক্ষমতার ভারসাম্য। এবং আমরা আশা করি ডক্টর ইউনূস সরকার সেনাপ্রধানের যে প্রস্তাব, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতার ভারসাম্যের কথা বলেছেন এবং সেনাবাহিনীকে বা সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে দেওয়ার কথা বলেছেন, সেনাপ্রধানের এই প্রস্তাবটি, এই যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে সেই সংস্কার কমিশন যাতে এটিকে বিবেচনায় রাখে এবং গুরুত্ব সহকারে এই সংশোধনী যাতে আনে, তাহলে সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করার সুযোগ যেমন থাকবে না, তেমনি আগামীতে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে এই সংশোধনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাইকে ধন্যবাদ।